আমাদের টিয়া চলে এসেছে, দেখি টিয়া এসছিস? এই ব্যাগটা আছে নাকি? কালু কোথায়? ওইখানটায় আমাদের টিয়া কিন্তু শপিং করে চলে এসেছে দিদির বাড়ি থেকে। এটা নিয়ে যাও না ঘরে, আমি একটু কালুরে দেখে আসি। চলো চলো চলো। তাই আজকে 3 দিন পিয়া বাড়ি থেকে গেছে দিদির বাড়ি। দিদির বাড়ি গিয়ে আজকে ওখানে দুর্গাপুর বেনাচিড়িতে শপিং করে এলো। যাবতীয় জিনিস ওর কী কী লাগবে সেগুলো কিনে নিয়ে আসলো। ঠিক আছে, এসছে তো এসছে। গেটটা লাগাতে হবে, ও কিন্তু দৌড়ে চলে যাবে কালুর কাছে। খাইছো তুমি? ওকে কিন্তু আমি রিয়াকে ফোন করেছিলাম যে বোন তোদের ওই টোকোকে যে যাকে দেখাস টোকোর ওই ডাক্তারটাকে ডাক। তো ওকে মানে ওই ডাক্তারটাকে ডাকা হয়েছে আজকে। তো সে আমি তো ছিলাম না, ডাক্তারও আধা ঘন্টার মধ্যে ঢুকবে বলেছে। ডাক্তার আগে আগে এসে দেখে গেছে, 2টো ইঞ্জেকশন করে দিয়ে গেছে। তো আমি একটু শান্তি মানে মনের দিক থেকে একটু শান্তি পাবো যে না ওর ট্রিটমেন্টটা তো হয়েছে। এটাই আমি তোমারে রেখে দিয়ে চলে গেছি। কি করে কি করে কাম না? আসো আসো আসো। ওর গায়ে হাত দিয়েছিস না? না এই 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 মারলো মারলো তোমাকে মারলো। টমি টমি ওই চল চল আসো আসো আমার কাছে আসো। তুমি চান করবে না? তুমি চান করবে না? তারপরে 3 দিন কেমন কাটলি? ও বিশাল ভালো। সব কিছু কেনাকাটা হয়ে গেছে? হ্যাঁ, কি কি কিনলি? শাড়ি কিনলাম আর বাদ বাকি যা যা লাগে সবকিছুই নিলাম দিদির তাই না? সাথে গিয়ে। তো দেখি কি কি কিনছিস, আমি একটু দেখি আজকে। এখনই দেখবা? হ্যাঁ এখনই দেখবো। পরে না না আমার এখন কেমন লাগছে দেখি। না না পরে দেখাবো, এখনই না, এখনই দেখ। এই তো আমি খুলে দিয়েছি ওর। এই ব্যাগটা আনতে আমার কি কষ্ট হয়েছে, শুধুমাত্র লালুর জন্য এসেছি আমি আগে আগে। কেনাকাটা করে নিয়ে আসলো। ব্যাগটা কত নিয়েছে রে? এটা নিয়েছে অনেক টাকা, 2000 না 2200? 2400। 2400। ভালো হয়েছে না? তাহলে খুলে দেখি একবার। না না পরে দাও, পরে দেখাবি কেন? এনে লক আছে না। এটা খুলে দেখ না কি কি আছে দেখি না তো। আমি এখন যাবই না, আমি আপনি বলুন, আমি কষ্ট করে নিয়ে আইছি কেন দেখা দিয়ে দেবো আমি এখন? টাকাটা কে দিয়েছে? আমার পিসি দেছে। টাকাটা এসেছিল কার কাছে? তোমার কাছে আসতে পারে, পিসি আমার তো আমি কই যদি না দিয়েছে। দিতাম, আমি যদি না আমি তো দিতাম, পিসিকে তাহলে কই দিতাম যে পিসি আমি তুমি যদি না দিও দিতাম, না, তাহলে কি হতো? তাহলে তোমার দিতে না দাও ফুলে দিতে যাবে, পড়ে দিতে দেখছো। যাক একটা জিনিস দেখতে পেলাম। বাবা ভিতর তো গাদা। হ্যাঁ, ওটা পরে ওইটা পরে আসবে। ঠিক আছে আমি এটা সিক্রেট, এটা এখন দেখো। তাহলে পরে দেখাবো। আরো কয়টা জিনিস বাকি আছে, আগে সবকিছু অ্যাড করি এর ভিতরে তারপরে। তাহলে আপনাদের সামনে পরে তুলে ধরছি। বেশ ঠিক আছে, তুমি পরে দেখাবে, পরে দেখাইও। ভালো না বেশ ব্যাগটা? তুমি রান্না বান্না শুরু করো, ঠিক আছে? খাওয়া দাওয়া করি, ইয়েও খাক, তার বিকেলবেলা দেখবো, ঠিক আছে? তুমি কিন্তু এখন ঘর থেকে বেরোবে না, হ্যাঁ? মানে শোনা ঠিক আছে সবাই। আয় আয় পিয়া টলি ব্যাগ নিয়ে বসে আছে। না না আমি টমেটো নিয়ে বসে রয়েছি। ওই ইয়ে আমি জানি যে তোদের যাই ধরবে। ইয়ে ও কি করো দি? ভালো আছে। ভালো আছে? আর কি কি কিনছিস নিয়ে এলি? অনেক ব্যাগের মধ্যে রয়েছে সব। দেখাও। সবাই আসুক। দেখাবি? চা খেয়ে দেখাবি? চা করে দাও। হ্যাঁ রাখা আসো। দাও চা খাচ্ছি। ও, মামা বাড়িতে ভুলে গেছো নাকি? হ্যাঁ মৌ হয়েছে। ও তো আরোই যাবে। কাটবে নাম নিচে আয়। টমি ওইটা কে গেছে? আসো। একটু ভালো আছে কে? ওইটা? হ্যাঁ কোনটা ভালো আছে? এই যে ওর ওষুধ টষুধ খাওয়াই ওইদিকে। আসলো। ওরা খাওয়াই টাওয়াই দিয়ে এই যে আসলাম। সারাদিন ওর পিছনে সেই মানে দৌড়াদৌড়ি, মনটা খারাপ লাগছে। কোন জায়গায় রয়েছে এখন? ওই আম গাছ তলা। শুয়ে রয়েছে। একটু ব্যায়াম ট্যাম করাই দিয়ে আসলাম। ব্যায়াম দিচ্ছে দাদা। ব্যায়াম দিছে, তারপরে ওষুধ খাওয়াই দিয়ে আসলাম। ধরতে গেলে তুমি খেতে পারছে? না না কিচ্ছু করিনি। আমি কি সুন্দর খাওয়াই দিলাম, খেতে পারছে? খাই নিল। ভাত দিয়েছি, ভাত খাইছি। এত সুন্দর ওষুধ খাই নিল না, আমি খাওয়াই দিলাম খাই নিল। খালি ওরে ট্রিটমেন্ট বসো, করতে বসো, দেয়। বসো। ভালো বসো। তিতলি উপরে যা। ওদের মতন সুন্দর কুকুর। এই কি হয়েছে মুখে? টমি কিছু করবে না। আয় আয় ভালো হবে। আয় আয় আয়।
এই টলিটা নিয়ে এসেছিস? হ্যাঁ ভালো হয়েছে। ভালো লাগছে? এই কালারটা ভালো হয়েছে? কালারটা খুব মিষ্টি আর বড় সরো আছে। এটা বই নিয়ে আসতে পারলে? নিয়ে আসলাম ছোট করে বাসে করে। স্টেলে চাপাই দিছে মনে হয়। এটা তো পরে নাই। না ওটা এগুলো ছিল ওর ভিতরে। সবার ফার্স্টে আমার বেনারসিটা লাগে। বাহ সুন্দর লাগে রে বেনারসিটা হেভি লাগে। কালারটা দারুণ হয়েছে। চেরি কালারটা চেরি? হ্যাঁ এটা চেরি। এটা পিওর লাল না, আমার লালও দেখাইছিল। আমার দিদিতে ছবি ছাড়ছে ওইটা তো ছিল, কিন্তু এইটা হচ্ছে এখন ছিল। একটু টান ভালো লাগছে না পুরো অল বল কাজ। হ্যাঁ হ্যাঁ এই ছোট ছোট বুটি বুটি আছে। সুন্দর লাগে পাটটা দেখ, পাটটা খুব সুন্দর। ছোট্ট পার না মা? এই ছোট পাট শাড়িগুলো ভালো লাগে। পুরো অল ওভার কাজ হেবি সুন্দর লাগে। এটা এই সাইড দিদি দিছে। ইয়েতে এটা দিদি টাইপ করে। ভালো লাগছে এটা? এটা আনকমন কালার আছে পুরো আনকমন কালার। এটাও সুন্দর লাগছে এটাও ভালো লাগছে সুন্দর হয়েছে দিদি শাড়ি আনতে আর এই যে একটা আটপরা শাড়ি, এটা কালারটাও ভালো হয়েছে। হলুদ। এইটা কার? এটা দিদিকে দিয়েছে আমার দিদি দিছে। বলা গেছে? এই যে নাইটি আনছি, ভালো লাগে নাইটিটা? কালারটা ভালো লাগছে সাদা। সাদা লাল এই একটা নাইটি আনছি, দুটো আনছি। ভালো লাগছে এটা ভালো লাগছে তারপরে এই যে তিনখানা সায়া আনছি ওইখান থেকে। এই এই যে একটা সাদা আনছি, একটা হলুদ আনছি, একটা লাল আনছি। এইটার সাথে লাল হ্যাঁ। আর এটা হচ্ছে এমনি হলুদ শাড়ির সাথে আর একটা সাদা শাড়ির সাথে ভালো লাগছে আনছি। আর ওখান থেকে ব্লাউজ আনছি, এই যে একটা, এই যে ভালো লাগছে এটা ভালো লাগছে? আর এইটা দেখা দেখি করছি তো, এটাও ওইখান থেকে আনছি। এই যে। এটাও ভালো লাগছে ভালো লাগছে? আর সব থেকে সুন্দর জিনিস যেটা সেইটা আমি এখন বার করি। এটা আমি গোটা দুর্গাপুর ঘুরে 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 পাই না যে লাস্টে পাইছি। বাহ দেখ ঘর সুন্দর ঘর খোল। সুন্দর না হেবি সুন্দর লাগছে। ভালো লাগছে? এটা আমি হালকার মধ্যে চাচ্ছিলাম, আমি ভিজে গেছি, ভালো লাগে। সুন্দর না এই কাজটা বেশি এই সরু পাটটা, মানে সরু পার হবে, এই ছোট ছোট বুটি থাকবে, ভালো লাগবে। ভালো লাগছে ভালো লাগছে। আর এই যে যে মাঝখানের এই কাজটা, এইটা বেশি ভালো লাগছে। হ্যাঁ এই যে এইটা, এই যে হ্যাঁ, সব জায়গাতেই আছে। তারা ভালো হয়েছে। আর এই যে এখানে দেখো ওই যে কি আনছি, দেখি চুড়ি। হ্যাঁ এই যে ওই একটা চুড়ি, এই একটা চুড়ি। হলো এই যে তুমি নাকের খোলটা দেখো দেখতেই দেবে না এটা এই যে 4টে চুড়ি আনছি। এই যে নাকে আর ওই যে কাকির হাতে রয়েছে একটা বলো বাউটি। প্রোজেক্টটা চিনিবা আর কোমর বিছাটা দেখ, কি দিদি দেখা এই যে নাকের দিদি কি সবগুলো সিম্পল আনছি। দেখেছো? ভালো লাগছে সুন্দর লাগছে রে কোমর বিছাটা ভালো আছে, মাটি দেখো একদম সিম্পল। ভালো লাগছে না? দেখো কলা আনছি, কলা বাদাম। একটু দেখো মাগো। এই দেখুন কলা খুব সুন্দর সিম্পলের মধ্যে আর এই যে এইখানে হচ্ছে তোমার এই যে ইয়ের কেস, পাউডার রাখা ইয়ে এটা, এই যে। আর হচ্ছে সাবানের কেসটা হচ্ছে এই যে, হ্যাঁ টুকিটাকি যেগুলো মানে লাগে টুকটাক যেগুলো লাগে সব নিয়ে এসছি। এই যে টিপের পাতা এটা হচ্ছে আয়না, আয়নাটাও খুলে দেখাই। বলে পিয়া সব কিছু ওখানে নিয়ে চলে আসছে ভালো হয়েছে। টিপের পাতা দেখা তুলো হ্যাঁ ওই যে আমার ওই ময়শ্চারাইজার আনছি একটা। আর এই শ্যাম্পুটা এনেছি, এটা তো শ্যাম্পু। এই বডি স্প্রেটা এনেছি। এটা শ্যাম্পু না? না ওইটা হচ্ছে ইয়ে টোনার। তারপরে এই যে হচ্ছে নেল রিমুভার, এটা হচ্ছে মানে আইলাইনার এই যে একটা বিরাট এই যে mascara। বেঁধেছিস কেন ও ওই তেলটা একটুখানি লিক হয়ে গেছিল, ওই জন্য আমি ওটা বেঁধে গেছি। 7 অয়েল আছে ওটাতে। এই কলগেট সল্ট, এই যে একটা নেল পলিশ, একটা সাবান। তারপরে হচ্ছে এখানে ওই যে লিপস্টিক আমার ঘরের ভিতরে রয়েছে, ভুলে গেলাম এর ভিতরে রাখতে। আমি খুঁজে বেড়াচ্ছিলাম পছন্দ হয়েছে তারপরে এখানে বান, কি হয়েছে দাগ হয়েছে
সেটা দেখছি দাগটা তো আগে ছিল না, দাগটা এই যে এই বিকাল দিয়ে দেখছি। এই ক্লিপগুলো এনেছি, এই বানটা এনেছি, চুলে লাগবে। আর এখানে হচ্ছে গার্নিয়ারের একটা মুখে মাখা এনেছি, এখানে একটা পাউডার এনেছি, আর এই যে হচ্ছে ফেস ওয়াশ, আর কি এই যে হচ্ছে সাবান। এইটা কি? ওইটা হচ্ছে চুল ভাঙা কাটালিপ। হ্যাঁ, তো এই যে লিপস্টিক হচ্ছে আমার ঘরেই ছিল, আমেরিকা থেকে আমার আন্টি পাঠিয়েছিল সেইগুলো। আরও আছে, শুধু এই কটা না, আরও আছে। তারপরে হচ্ছে এই যে ফেস পাউডার এখনো ইউজ করি নাই, সেটা আছে। এগুলো আমার সব বিয়ের জন্যই আন্টি পাঠিয়েছিল অনেক আগেই। আর আর একটা মেকআপ, এই যে মেকআপ বক্স, তার সাথে একটা আয়নাটা দেখ কি সুন্দর। এই যে মেকআপ বক্সটা আন্টি দিয়েছিল, এটা একটু একটু দু একবার পরেছি আমি। এই যে তারপরে হচ্ছে এই যে সুন্দর হয়েছে। এই যে তো এইগুলো সব নতুনই আছে, আমি এগুলো ইউজ করিনি। আন্টি এগুলো সব বিয়ের জন্য আগে থেকেই পাঠিয়ে দিয়েছিল, যে আবার লোক কবে পাবো না পাবো, তো এইগুলোই। আর একটা ভালো জিনিস যে রিয়ার হাতে, রিয়া পাই গেছে, এটা আমি দেখাবো ভাবছিলাম। ব্লাউজের জন্য হ্যাঁ, ইয়ে একটা লেহেঙ্গার জন্য আছে, শাড়ির জন্য আছে, এমনি ব্লাউজের জন্য আছে। সুন্দর না? না, কালকে কিনবো। এই দেখ আরেকটা আছে ওর সাথে, শুধু একটা না, দুটো আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে এমনি কোনো ব্লাউজের সাথে এই লাটখান এনেছি। তারপরে হচ্ছে লেহেঙ্গার সাথে এই যে এই দুটো এনেছি। ভালো লাগছে? আরো আছে ওর ভিতরে। তারপরে এই একটা এনেছি, এটা মানে সব একরকম টাইপের হয়ে গেছে। এই একটা একটু আলাদা হ্যাঁ। তারপরে আমার বেনারসির জন্য এনেছি এই লালটা, ব্লাউজে। হ্যাঁ খুব সুন্দর। ব্লাউজে লাগানোর জন্য এটা এনেছি। এটা ব্লাউজ কিনিস নাই? হ্যাঁ, ওই তো দুটো ব্লাউজ দেখালাম, ঘরে আরো দুটো আছে। বেনারসির ব্লাউজ। বেনারসির ব্লাউজ তো কাটাতে দেবো। তারপরে এই যে লেস নিয়েছি, এটা ব্লাউজে লাগানোর জন্য। বেনারসির? হ্যাঁ, বেনারসির ব্লাউজের সাথে এই লেন্সটা লাগাবো। ভালো লাগছে? হ্যাঁ, সুন্দর লাগছে। ব্লাউজটা না হয় লালের উপরে সাদা কাজ। বেনারসির ভালো হয়েছে। বেনারসি কালারটা খুব সুন্দর হয়েছে। দেখো পুষ্পু দেখছে বেনারসি, এই যে ওই দেখো দেখো এই যে পছন্দ আছে ভালো হাততালি মানে পছন্দ হয়েছে, হাততালি দিচ্ছি। হাততালি দিচ্ছি হাততালি গয়নাতে ওইটার পার্ট, এই যে এটার ভিতরে থাকে। হাততালি দাও এই যে ভালো হয়েছে এটা আর এই যে হচ্ছে টিকলি কিনেছিলাম, সুন্দর এটা। এটা রিয়ার আমি একসাথে গিয়ে কিনেছি। এটাও ভালো লাগছে। আর এটা হচ্ছে হাতের আর একটা চুড়ি দুটো, আর হাতের এই যে মান্তাসা আছে একটা, এটাও আমেরিকার থেকে হ্যাঁ এটাও আমেরিকার আন্টি পাঠিয়েছে। আর আরো এখানে টুকটাক অনেক কিছুই আছে যেগুলো ছোট পিসি দিয়েছিল। এটা হচ্ছে ছোট পিসি দিয়েছে কদিন আগে, আইব্রো ভাত খেতে যখন গিয়েছিল। হ্যাঁ। এই মালাটা কি তারপর হচ্ছে ওই মালাটাও আমার আন্টি দিয়েছে, রাজি আন্টি দিয়েছে। তার সাথে এই যে কানের, ওইটার সাথে এটা কানের, আর কিছু ওরকম আর কিছু নেই। আর একটা নাকের হচ্ছে এর ভিতরে, দুটো নাকের আছে, একটা না, একটা সাউথের, এটা হচ্ছে সাউথের নাকের, আর এটা হচ্ছে এমনি, এটা একটা টানা আছে, ওই টানাটা খুলে রেখেছি আমি। এগুলো এখানে পড়ে না? হ্যাঁ, আন্টি বলছে আমার জিনিসের একটু ছোঁয়া থাকলেই আমি খুশি। ভালোবেসে কেউ কিছু দিলে না সেটা একটু ব্যবহার করলে খুব খুশি হয় খুব খুশি হয়। ছিঁড়ে যায় না। আর এই মালাটা কে দিয়েছে? মালাটা কি? ওইটা এটা এটাও দিচ্ছে ওই আন্টি। আন্টি আরো আছে, ওখানের ভিতরে আনতে পারিনি। গাড়িটা নিয়ে কি করবা তুমি? স্নান করতে যাবে স্নান করতে যাবা হ্যাঁ। কি বলিস এটা দেখো এটা ভালো হয়েছে এটা দেখো মোলায়েম সবকিছু দেখা হয়ে গেল, এবার একটু চা করে নিয়ে আসি। আমরা দুই ভাই একসঙ্গে চলে আসলাম। তুই ঢোক, আমি দরজাটা বন্ধ করি। তোমাদের সবার সবকিছু পছন্দ হয়েছে? একদম তোর পছন্দ হয়েছে? আমি তো কিনে নিয়ে এসেছি। আমাদের কি জানা হয় না, এজন্য আমাদের কি পছন্দ হবে। বস, তুই এখানে বস। বদি চা দাও, চা দাও, চা দাও, অনেক কাজ করে আসলাম।
চা দাও, তাড়াতাড়ি চা দাও। আর সামান্য কাজ আমাদের বাকি আছে। আমাদের সব কিছু অলরেডি এগিয়ে ফেলেছি, কেনাকাটা কমপ্লিট করেছি। এখন ভাইদের ভিতরে দাদা ভাইয়ের সামান্য কিছু আলোচনা আছে, এই আলোচনাটা সেরে চলে যাবো। অনেকটা সেরে ফেলেছি দুজনাতে, হ্যাঁ, আর একটু বাকি আছে। ওটা সারা হয়ে গেলে আমাদের 3 ভাইয়ের আলোচনা শেষ হয়। আর সঙ্গে খবরও ছিল, খবর না থাকা নয়। আর কিছু বাকি? আর কিছু বাকি নেই, ধর সব তো হয়ে গেছে। এমন কথা হচ্ছে ভাই, ওই প্যান্ডেলওয়ালাকে বলতে হবে সামনে যে একটু ছোট্ট করে একটা করে দেবে, কেননা বিয়ে দিয়ে এসে তো আমার এখানে আসতে হবে। দুপুর দেয় না, আশীর্বাদ করে তাহলে দেবে। ইয়েকে বলে দেবো না, এখানে একটা চালিয়ে দেবো। এখানে একটা করে দিই। আর কি করবো, আর তো কিছু করার সেরকম নেই। আর একটা কথা, ওই যে মারুতি কার করেছিলাম, সবার জবাব দিয়ে দিয়েছে। ভোটের একদিন আগে বিয়ে তো, সব মারুতি কার টেনে নিয়েছে। মারুতি কার হলো না, আমরা সব টোটোতে যাবো, সেই সিদ্ধান্ত নিয়েছি। মজা পাবো। টোটো সাজাবো। ঠিক আছে, টোটো সাজিয়ে নেবো। ঠিক আছে, কি করবো বল? আর টোটোতে বেশি ভালো লাগে। 6খানা মারুতি করেছিলাম, আর আমার গাড়িটা এই 7খানা যেত। সেখানে দেখলাম যখন গাড়ি পেলাম না, সে তো ধরো আমরা বললাম আর নিয়ে সবাই করে দিয়েছে যে আমরা যেতে পারবো না। সবাই বললো যে গাড়ি সব ট্রেনে নিয়েছে। বাজারে এখন গাড়িই নাই। বাস আজকের থেকে বাসও বন্ধ হয়ে গেল, সরকারি গাড়িগুলো। আর 4খানা না কখনো বাস চলে মাত্র। তো আপনারা অনেকেই কমেন্ট করে বলছিলেন যে মেয়ের বিয়ে কেন মন্দিরে দেবেন। হয়তো আপনারা অনেকে অনেক কিছু বলতে পারবেন যে আপনাদের কি অভাব আছে, আপনাদের এত কিছু, এত ওই, সেটা ফ্যাক্টর নেই। মন্দিরে দিয়ে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবো, বউভাতে যাবো, আনন্দ করব, ওর সংসারও করবে, আমরা চলে এসে আমাদের তা নিয়ে আমরা ব্যস্ত থাকবো। আর একটু আশীর্বাদ করবেন যেন মেয়েটার দাম্পত্য জীবন হয়তো এখানে সুখের হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক। একদিকে আমাদের যদি বোনরা কোথাও ভালো থাকে, শুনেও শান্তি লাগে যে না আমার বোনরা ওখানে ভালো আছে। আর আমরা যাকে জন্ম দিয়ে এত বড় করেছি, আজকে সে যদি তার সংসারে গিয়ে ভালো থাকে, তার থেকে শান্তি আর কিছুতে নেই। তার জন্য বলছি অন্যদিকে কোনো মন্তব্য না করে আমরা যেটা ডিসিশন নিয়েছি, সেই ডিসিশনে আপনারা মত দেবেন, আমাদের পাশে থাকবেন, বাস এইটুকু, আর কিছু না। তিতলি পরিবেশন করো চা। এই যে জেঠি চা নিয়ে চলে এসছে। আচ্ছা তুমি আমার চা তো যেটি যদি দেয় তাহলে খাবো, আর না দাদা যখন দুধ চা খাওয়া বন্ধ করেছে পুরোপুরি। না খাবো তো, বলেছিল যে যতদিন কি কয় সূর্য উঠবে আর ডুববে, ততদিন আমি দুধ চা খেয়েই যাবো। এখন আমি বলেছিলাম যে পরিস্থিতি অনুযায়ী সবাই কিছু। ওদিকে আর আসো। কিশোরে বলি, দুধ চা খাচ্ছিলাম তো আমার কিন্তু সারা দিনে আমার খিদে লাগতো না। এই তো ঠিক কথা। মানে আমার সবসময় মনে পেট কিছু জ্বালা। লাগে না। যখন থেকে লাল চা খাওয়া ধরেছি বা ব্ল্যাক কফি খাওয়া ধরেছি, তখন থেকে 4-5 দিন পর থেকেই দেখি যে দুপুরে খিদে লাগছে, বিকালে খিদে লাগছে। এ বিয়া। আমি তখনই বুঝতে পারলাম এটা গ্যাসের জন্য ওই জিনিসটা হতো। তার জন্য আমি একবারে ছেড়ে। বেশ দাদা, আমি দেরি করব না, তাহলে আমাদের আলোচনা সারা কমপ্লিট হয়ে গেছে। আমাদের যা আলোচনা আরেকটা রয়েছে তো, কি আমরা যে মন্দিরে বিয়ে দিচ্ছি সেটা তো দর্শকরা জানে না। দর্শকরা জানে না, আমাদের কিছু এটা- পারিবারিক কিছু পারিবারিক ব্যাপার আছে, আরেকটা ব্যাপার আছে। হ্যাঁ। ছেলে আর মেয়ে এরা বলেছে আমরা ওই শিবতলা, মানে ওই ঠাকুর ভক্ত, মানে মেয়ে মহাদেবের আমাদের পিয়া হচ্ছে শিব ঠাকুরের। বিয়া ছোট থাকতে শিব পুজো করছে। ও বলছে আমার বিয়ে বাড়িতে বসে হবে না, আমার বিয়ে হবে শিবতলাতে। ওইটাই তো পারিবারিক এবার ব্যাপার। শিব তলায় পুজো হবে, ছেলেরও রাজি যে ঠিক আছে আমরা বিয়ে করব শিবতলায়। তার জন্য আমাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে না, কারণ আমরা পারি না অনুষ্ঠান করতে পারি। বাইরের বাড়ি জায়গা আছে, আমার বাড়ির এই সাইডে একটা জায়গা আছে, আমার বাড়ি করবো কেন? আমার বাড়িতে অত বড় জায়গা থাকতে আমি তো এখানে করতাম না। তারপর ওদের ইচ্ছাটা তো পূরণ করতে হবে না। এবার হচ্ছে ওদের ইচ্ছা পূরণের জন্য আমাদের কিন্তু শিবতলায় বিয়ে দিতে হচ্ছে। কারণ যে বাড়িতে বসে যে বিয়ে ভালো হয় তার কোনো কথা নয়, এটা শিব মন্দিরও বিয়ে কিন্তু ভালো হয়, তাই না ভাই? তবে একটা জিনিস আমরা খুব ভালো পেয়েছি যে আমাদের জামাইয়ের পরিবার থেকে কোনো ডিমান্ড নেই আমাদের এই দিতে বই দিতে হবে, সেটা কিন্তু নয়। একদম বলছে আপনারা যেভাবে দেবেন। এবারে মেয়ের ইচ্ছা যে আমি শিবতলা বিয়ে করব, জামাইরও সেই একই মত, সেই কারণে আমরা দিচ্ছি ওইখানে। আজকালকার যুগে দেখুন, মানুষ খাইয়ে ধুমধাম করে
তারপরে অনুষ্ঠান করে আমরা তো সবগুলো বিয়ে দিয়েছি, বোনদের বিয়ে, বড় মেয়ের বিয়ে সবই তো দিয়েছি। সব দিয়েছি। তার জন্য কোনো অসুবিধা নেই। এবার আপনারা হয়তো ভাবছেন অনেক কিছু, যে এরা এতগুলো চ্যানেল চালায়, এত কিছু, তাই এরা কেন এরকম করছে, ওটা নিয়ে আপনাদের কোনো মানে খুদ ধরবেন না। পাশে আছেন, পাশে থাকুন। এক যার যে যেখানে থাকে সে সেখানের কর্ম নিয়ে, সে তার অভাব অভিযোগ নিয়ে, মেয়ের ডিমান্ড নিয়ে, জামার ডিমান্ড নিয়েই আমরা ওখানে যাচ্ছি। হ্যাঁ ঠিক, একবারে ঠিক। আমাদের পরিবারের সবাই কিন্তু একই মত হয়েছে, ঠিক আছে, ওরা দুজন যখন চাইছে শিবতলায় বিয়ে হবে, তা শিবতলায় দাও। তার জন্য আমি সেদিন গিয়ে শিবতলাতে বিয়ের অনুমতি নিয়ে এসেছি, যে আমরা বিয়ে ওখানেই দেবো। যাই হোক, আর কোনো আলোচনা আছে? না, এখন আর আলোচনা কিছু নেই, যা করার করা হয়ে গেছে। এখানে টোটো ভাড়া করে রেখেছি, তুমি শুধু ওই প্যান্ডেলটা এই গাড়ির সামনে এইটুকুন জায়গায় করবো উঠোনে, যার জন্য দেখ আমি ফুল গাছটা সব কাটিয়ে দিয়েছি। হ্যাঁ, গেট করবো ওখানে, ঠিক আছে। তাহলে প্রবাদটাকে আমি বলে দিই, তোমাদেরকে বলে দিই, কেননা বিয়ে হওয়ার পরে বিয়ে প্যান্ডেলগুলো করবা সেই উপরে ঝুলঝুলি হ্যাঁ লাগে, ওইগুলো, ঝুলঝুলিগুলো হ্যাঁ। এখানে হয়ে যাবে। কেননা হয়ে গেছে। বিয়ে হওয়ার পর তো বাড়িতে আসে হ্যাঁ। আশীর্বাদ তো করতে হয় না সবার, তো সেটা তো করতে হবে। তার জন্য আর যেহেতু এখন কখন বৃষ্টি কখন আবার রোদ, হ্যাঁ ওইটাও ওইটাও দেখতে হবে যায় না, তোমার। আর বৈশাখ মাস মানে ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টির দিন। সেই দুলালের বিয়ের সময় ওরে কাল বৈশাখী মেঘ, বৃষ্টি হয়েছিল? জমে রয়েছে, দারুণ বৃষ্টি হয়েছিল তোমাদের বিয়ে। বৃষ্টির মধ্যে গেছিলাম। সেই মেঘ। আমার বিয়ে বৃষ্টি হয়েছিল। ওরে বাবা, তুই মনে নাই? প্রচুর বৃষ্টি হয়েছিল তোমার বিয়েতে। উঠোনে, শ্বশুর বাড়ি উঠোনে বালি দিয়ে তারপরে কাটাগুলো ঢাকা দিয়ে বুঝতে পারছি। খাইতে হ্যাঁ, না, বিয়ে হয়েছে বিয়ে হওয়ার সঙ্গে সব বালি গেছে, তারপর তো চট তাহলে পেতে তোর মা বিয়ে করছে বাড়ির উপর বসে, বুঝতে করতে পারিস? এত বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। উঠোনে জল দাঁড়িয়ে গেছে। তোমাদের ওইখানে হয়েছিল, আমাদের এ নয়। বেশি কিন্তু বালি জমে গেছে, এনে তুমি দেখে গেছিলা বালি জমে গেছে। না না, এই বাড়ির কথা কয় নাই তো, ওদের বাড়ির কথাই ও অত বলছে। ঠিক, আমাদের বাড়ি আমার বৌমাতে বিয়ে হয় না। বৌভাতে বৃষ্টি হয় না। আমি তো সেই থেকে আমি মাথা ঘুরছি। না না, আমাদের বাড়ি আমি কি আমার কি ব্রেন চলে গেল নাকি? বিয়ে করতে যে আমার যা জ্বালা দেছো তোমরা। গাছ পড়ে গেছে রাস্তার মাঝখানে। এই গাড়ি যায় না, হাঁটি হাঁটি নিতে হয়েছে আমার বরযাত্রী। খাইতে গেছিলা? হ্যাঁ, ওই যে ইসে থেকে, ওই স্কুল থেকে। বসুধা থেকে। বসুধার স্কুলের মধ্যে ঘাটতে দেখেছি সবাই। না ওইখান থেকে তো কাছে। না, ওইখানে বেশি। না, কাছে গাছ পড়ে গেছিল কেন? আজ না দেখ, ওই চাকা ধরে টানছে। দেখে যাও, কি করবে? জেঠি, এই যে ওদিক তুমি খাও। সত্যিতে আমার আজকে কথাই শুনছে না আমার। দাদা, হ্যাঁ, আমি গেলাম। আচ্ছা বেশ, তাহলে তো আর যদি বাবা তুই এখন সময় আছে তো, সময় আছে, সময় এখনো- আছে, যদি এখনো- টুকি টেকি যা মনে পড়ে আমরা ঠিক করে নেবো, ঠিক আছে? তাহলে ম্যাডাম তোমরা কি বাড়ি যাবো না থাকবা? এই তো বেরিয়ে যাবো। বেশ, তাহলে তোমরা থাকো, আমরা আজকে তো নিরামিষ, ডাল ভাত খেয়েই যাবে। তো আজকে দেখতে পেলেন যে ভাই এসেছিল, ভাইয়ের সঙ্গে একটু আলোচনা করলাম, ভাইয়ের বাড়িতে আলোচনা করে এসেছি, এসে আমাদের বাড়িতে আসলাম দুই ভাই একসঙ্গে। তা আজকের যে ভিডিওটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম, তো যাক আর বেশি ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। নেক্সট একটা ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, ততক্ষণে টাটা।